কিন্তু তার কাছে কোনো টাকা পয়সা ধন দৌলত কিছুই নেই, সে খুব গরিব। এখান থেকে মদিনা শরীফ প্রায় 25,000 কিলোমিটার দূর, আরো অনেক দূর। তো সেখানে যেতে লক্ষ লক্ষ টাকা খরচ, কিন্তু একটা গরিবের জন্য সেটা সম্ভব নয়। তো সেই নবীজির আশিক আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো, আমার যদি পাখির মতো দুটো ডানা করে দিতে, তাহলে আমি উড়ে 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 আমার নবীজির রওজা শরীফে গিয়ে আমার নবীজির রওজা শরীফ আমি জিয়ারাত করতে পারতাম। আল্লাহর কাছে কি ফারিয়াদ করছে বলছে, দেখুন। দিবানে সে মোর অশ্রু ঝরে, দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবী দো জাহান। ও মদিনার মাটি তোমাকে দিয়েছে আল্লাহ কি সম্মান, তোমার কোলেতে শুয়ে রয়েছে দয়ার নবীজি দো জাহান। যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, যার প্রশংসা স্বয়ং আল্লাহ করেছে, দেখি যে কোরআন খোলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। যার নামে যত, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারগণ, তোমরা শুনে রাখো, আমি আমার ফেরেশতাদিগকে নিয়ে আমি আমার নবীর নামে দরুদ পড়ি, তোমরাও পড়ো। কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে, সেই নবীর উম্মত হয়ে আমরা সেই নবীর নামে দরুদ পড়তে আমরা অবহেলা করে থাকি। তো বলছে শুনুন, যার নামে যত ফেরেশতারা পড়ে দরুদ আর সালাম, যার নামে তাজিম করে কাবা মসজিদে নববী দেয় প্রমাণ, যার নামের মালা জপে নিশিদিন, যার নামের মালা জপে নিশিদিন, ফেরেশতা সবাই মিলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে। দিবানে সে মোর অশ্রু ঝরে, নবী নবী বলে।
আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে আমি পাখি হলে পাক মদিনায় যেতাম ডানা মেলে। এবার সেই আমার ভাইরা ফরমাইশ করেছেন, যদি আপনারা অনুমতি দেন তাহলে গাইবো। ধরুন এই দিন দুনিয়াওয়ালা আমাদের ইমরান ভাই, আমাদের বন্ধু, আমাদের আবুল কালাম, ধরুন আমি যদি ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাই যদি 10 বার বলি কি খুশি হবে না? কি ভালোবাসে গো, একটু লজেন্স এনে দেবে, নালে এক কাপ চা খাওয়াবে। কিন্তু এই নামটা যদি বারবার বলি, 100 বার বলি ইমরান ভাই ইমরান ভাই ইমরান ভাই, 10 বার জায়গায় 100 বার বললে কিছুক্ষণ শুধু ইমরান ভাই কানের গোড়ায়, তাহলে আবার যদি এই 100 বারের জায়গায় 1000 বার বলতে থাকি, কমিটির লোককে বলবে একটা লাঠি জোগাড় করে একে মারতে হবে, এত দূর। কিন্তু এই দুনিয়াওয়ালার নাম 10 বার বলে একটু চা খাবে, বেশি বললে কষ্ট পাবে, তার বেশি বললে রাগ করবে। কিন্তু দুনিয়াতে একটা নাম আছে, এই নামটা আপনি যতবার বলবেন যতবার বলবেন যতবার বলবেন তিনি তত খুশি হবে, কোনোদিন রাগান্বিত হবে না। সেই নাম হলো আল্লাহ। এই দুনিয়াতে এই নাম যদি আমরা বারবার বারবার জপতে থাকি, মনেতে একটা আলাদা শান্তি আসবে। এই নাম যদি আমি জপতে থাকি, এই দুনিয়াতে একটা ফায়দা হবে, চা খাওয়া না হলেও অন্য দিক থেকে ফায়দা হবে। তো কবি ছন্দের মাধ্যমে সেই নাম সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে, দেখুন। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, যতই জপি আমি এই মধু নাম, ততই ভালো লাগে মাশাআল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। এই নাম জপেছে ওরে যে জন, একুল ওকুলে ধন্য সে জন। সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায়, সারা দুনিয়ার কোনায় কোনায় এই নাম শোনা যায় সুবহানাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নাম জপে ওই ভোরে পাখি কি বলে মৃদু সুরে ওঠে কুহু ডাকে, এই নাম জপে ওই ভোরের পাখি মৃদু সুরে ওঠে কুহু ডাকে। দোয়েল কোয়েল ওই ময়না টিয়া, দোয়েল কোয়েল ওই ময়না টিয়া, দোয়েল কোয়েল ওই ময়না টিয়া এই নাম জপে আলহামদুলিল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। এই নামে আছে এত মধু, যত ডাকি বাকি থাকে শুধু। মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে, মুজিবুলের ওই নিরাশ দিলে এই নামে শান্তি জাযাকাল্লাহ। দমে হর দমে আল্লাহ আল্লাহ জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ, দমে হর দমে আল্লাহ আল্লাহ
জিকির ফিকিরে আল্লাহ আল্লাহ দমে ঘাটে সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আরে বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে ভাবো রে মুমিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান ঘুম ভাঙলে সকাল না ভাঙলে হবে পরকাল তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান তবে কিসের বাহাদুরি ওহে মুসলমান মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে মসজিদের পালকি চড়ে যাবে সেদিন নিজের ঘরে কি হবে সেদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ অবহেলায় দিন কেটে যায় পড়ো না নামাজ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ হঠাৎ করে দেখবা তুমি হয়ে গেছো লাশ দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে নিজের ঘরে দুনিয়ারি মায়া ছেড়ে যেতে হবে নিজের ঘরে কি হবে সেদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন কুমড়ো খালি লস্কর পাড়া কমিটিরা শোনো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না কুমড়ো খালি লস্কর পাড়া সবাই শোনো না কুমড়ো খালি লস্কর পাড়া সবাই শোনো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না খোদার হুকুম নামাজ পড়ো নামাজ ছেড়ো না নামাজ বিঘিন জান্নাতেতে নামাজ বিঘিন জান্নাতেতে যেতে পারবে না আর বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন সবে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমন খুলে
খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজ বিহীন কেমন করে জান্নাতে যাবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে নামাজি জান্নাতের চাবি কেমনে খুলিবে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত গলে সাইফুদ্দিন আমিনী বলে পড়ো নামাজ অক্ত গলে তবে তো মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন আর বাজবে কত দিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে নামাজ বিঘিন কেমন করে থাকবে তুমি আদর ঘরে বাবা রে মুমিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন এসো রে ভাই নামাজ পড়ি আমরা প্রতিদিন ঠিক বললাম না ভুল বললাম মানা আই করছি এই লজন তো তোকে দজন আমার ইউটিউবের বিখ্যাত কালাম একটু মন দিয়ে শুনুন নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা টোটালটাই হাদিস মায়েরা মন দিয়ে শুনুন নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মোর নবীদের ইন্তেকালে মা ফাতিমা কাঁদে কি দোনা গো ও ফাতিমা দেখা হবে 6 মাস পরে কি দোনা গো ও ফাতিমা দেখা হবে 6 মাস পরে দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা দিলাম কথা দেব দেখা থাকবো অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা মা ফাতিমা ইন্তেকালে থাকি অপেক্ষা 6 মাস ধরে পগর গলে নবীর বেটি ফাতিমা অবশেষে দিন গুনিবা কেটে গেল মগনা অবশেষে দিন গুনিবা কেটে গেল মগনা মা ফাতিমা আর রবিনা মা ফাতিমা আর রবিনা নীল যে বিদায় মা ফাতিমা আর রবিনা নীল যে বিদায় মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা বিদায় কালে স্বামীর ডেকে বলে বেটি ফাতিমা নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখে না নিশিরাতে দাপন দেবে কেউ যেন গো দেখে না দুই মানিকের যত্ন করে রেখো তুমি দুই মানিকের যত্ন করে রেখো তুমি মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা মা ফাতিমা ইন্তেকালে থাকি অফিকা নিজের গোসল ও নিজের গোসল নিজে করে উঠল খাটি আয় নিজের গোসল নিজে করে
ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় হাসান হোসেন কে দে বলে দেবী মোদেরকে চুমা নানু এতিম করে গেল তুমি এতিম করো না নানু এতিম করে গেল তুমি এতিম করো না মা ফাতিমা আর রবে না মা ফাতিমা আর রবে না নীল যে বিদায় মা ফাতিমা আর রবে না নীল যে বিদায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় নিজের গোসল নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া নিজের গোসল নিজে করে উঠল খাটিয়া মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় কি জানি কার মরণ হবে এই দুনিয়ার মাঝে মা ফাতিমার মতো সাজাগো জীবন প্রতি কাজে মা ফাতিমার মতো সাজাগো জীবন প্রতি কাজে কবি মনন রেখো ইমান মরণের সময় কবি মনন রেখো ইমান মরণের সময় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মা ফাতিমা ইন্তিকালে থাকে অপেক্ষায় মায়েরা শুনুন জান্নাতি রানী মা ফাতিমাকে যখন কবরস্থ করা হলো কবরকে প্রশ্ন করা হলো মায়েরা শুনুন ও কবর কাকে রেখে যাচ্ছি জানো জান্নাতি রানী মা ফাতিমা নবীর বেটি হযরতে আলীর স্ত্রী ইমাম হাসান হোসেনের আম্মা জান সেদিন কবরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা জবানটা খুলে দিয়েছিল কবরের জবান আল্লাহ খুলে দিল কবর বলতে লাগলো কে নবীর বেটি ফাতিমা কে জান্নাতি রানী আমি কবর দেখতে চাই না আমি কবর শুধু দেখবো আমল আর ঈমান আমি কিন্তু মিথ্যা কথা বলছি না আমি কবর দেখবো আমল আর ঈমান এই দুটো যার ভিতরে ঠিকঠাক পাবো আর নইলে খুব ভালো আর নইলে হাঁপাইনে বাড়ি দেবো এজন্য বলছি মায়েরা স্বামীগুলোকে ভালোবাসুন মহব্বত করুন প্যার করুন যেখানে নবীর বেটি এই ঠোঁটে একরকম এই ঠোঁটে আর এক রকম ওপরের ঠোঁটে দু রকম হ্যাঁ জিন্সের প্যান্ট পরিয়ে ভেনাসি ব্যাগ কাঁধে নিয়ে বুবু হেলে দুলে রাস্তাতে যাচ্ছে ঝিকপিক ঝিকপিক করতে যুবকরা বলতে তাই তো হেব্বি দেখাচ্ছে ও খালা হ্যাঁ একবার মরিয়ে দেখো তোমার একেবারে সবাই নিয়ে বাড়ি দেবে তখন বুঝবে যন্ত্রণা কি আমি তো গজল বলে বলে পেরাই বুড়ো হয়ে গেছি মানে কবরে এক পা ডেঙায় এক পা যে কোনো মুহূর্তে ডেকে নেবে মানে এত পরিমাণে রাত জায়গা চলছে যে কোনো মুহূর্তে ইনশাল্লাহ শুনবেন মতিউর রহমান আউট অফ মার্কেটে তো চলে গেছে একদম কবরে হ্যাঁ অবস্থা খুব খারাপ মাঝে মাঝে দম লেগে যায় আর দম আসে না এতটাই অবস্থা তার মানে প্রতিদিন রাত জাগালে কি হয় প্রত্যেকটা দিন অনুষ্ঠান করলে কিছুই করোনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি ওই তোরা টানাটানি করছিস অফ হয়ে যাচ্ছে মোরে অন্ধকালা বাবা কোড়া কিছুই করোনি মোরে অন্ধকালা বাবা কোড়া কিছুই করোনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মোরে অন্ধকালা বাবা কোড়া কিছুই করোনি মোরে অন্ধকালা বাবা কোড়া কিছুই করোনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো আমি দু চোখ জুড়ে দেখেছি এই পৃথিবীর আলো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো যারা অন্ধ তাদের এই পৃথিবী শুধুই কালোই কালো তুমি তাদের মতো আমাকে তো
তুমি তাদের মতো আমাকে তো অন্ধ করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মরে অন্ধকার বোবা কোড়া কিছুই করনি মরে অন্ধকার বোবা কোড়া কিছুই করনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে আমি চলতে পারি সব জায়গাতে ইচ্ছা মতো করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে যাদের নাই দুটি পা এই দুনিয়ায় চলে কষ্ট করে তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো খোড়া করোনে তুমি তাদের মতো আমাকে তো খোড়া করোনে আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মরে অন্ধকার বোবা কোড়া কিছুই করোনে মরে অন্ধকার বোবা কোড়া কিছুই করোনে আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি কানা কোড়া গয়ো তারা করে ইবাদত কানা কোড়া গয়ো তারা করে ইবাদত আজ ভুল কেন করছো শরণ শয়তানেরই পথ আজ ভুল কেন করছো শরণ শয়তানেরই পথ তুমি তাদের মতো তুমি তাদের মতো আমাকে তো কালা বোবা বানাওনি তুমি তাদের মতো কালা বোবা আমায় বানাওনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি মরে অন্ধকার বোবা কোড়া কিছুই করোনে মরে অন্ধকার বোবা কোড়া কিছুই করোনে আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি আমি বান্দা এমন ও গো খোদা তোমায় চিনি যত নষ্টের গোড়া এই মোবাইল ভেঙে ফেলতে মেরে আগে মোবাইল ছিল না কোনো সমস্যা ছিল না যেই মোবাইল এসে গেল সকিনা বলতে এই দেখো অনেকদিন তোমায় দেখি না মনটা খারাপ বলতে কেন অনেকদিন দেখা হয় না বলতে কি করবো বলতে একটু ভিডিও কল করো তোমার একটু দেখি হ্যাঁ মোবাইল এই মোবাইল এসে বাস পড়েছে আজকে মোবাইল নিয়ে একটি গজল বলবো নতুন গজল মোবাইল উঠে লাভ হলো না মোবাইল উঠে বাস পড়লো মায়েরা শুনুন দুনিয়ার জমিনে 4 জন আল্লাহর সঙ্গে পাঙ্গা নিয়েছিলেন আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল ফার্স্ট নম্বর ছিল ফেরাউন দ্বিতীয় নম্বর ছিল নমরুদ মায়েরা শুনুন হাসবেন না যেটা সহি সেটাই বলছি নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিতে লাগলো একটা খোড়া মশা হ্যান্ডিক্যাপ একটা পা নেই সত্যি সত্যি বলছি একটা খোড়া মশা আল্লাহর কাছে কাঁদছে বলছে আল্লাহ আল্লাহ আমার একটু পাওয়ার দাও না আমি একটু নমরুদকে টাইট করব নমরুদকে টাইট করব আল্লাহ বলে খোড়া মশা হ্যান্ডিক্যাপ তোর তো পা নেই তুই কি নমরুদের সঙ্গে লড়াই করবি বলছে আল্লাহ আল্লাহ তুমি একটু পাওয়ার দাও আমি এই একটা এই গজলটা এক্ষুনি আমি বলতে পারবো আচ্ছা সে বলা যাবে কোনো সমস্যা নেই শোনো নমরুদ আল্লাহর সঙ্গে টক্কর দিয়েছিল একটা খোড়া মশা আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ পাক অর্ডার দিয়ে দিল খোড়া মশা ছুটতে নমরুদের নাকের ভিতরে চলে গেল মানা মন দিয়ে শুনবে নমরুদের নাকের ভিতরে গিয়ে এখানে শুধু একটা করে কামড় মারে আর নমরুদের জীবনটা ঝালাপালা হয়ে যায় নমরুদ শুইতেও পারে না খাইতেও পারে না নমরুদ প্রজাদেরকে ডাক দিয়ে বলছে প্রজা একটা মশা নাকের ভিতরে চলে গেল আর বার হয় না মশা বার করার ব্যবস্থা করো মায়েরা শুনুন তখন নমরুদ অর্ডার দিয়েছিল আমি নমরুদ বলছি আমার পায়ে কাঠের খড়ম আছে এই খড়ম দিয়ে আমার মাথায় মারো মিথ্যা বলছি না বাপ কাঠের খড়ম দিয়ে মাথায় মারো প্রজারা তখন বলছে নমরুদ তুই বহুত জ্বালান জ্বালিয়েছিস আজ তোর কাঠের খড়ম দিয়ে তোকে মেরে হাতের সুখ মিটিয়ে নেব আল্লাহর কি রে বাপ মিথ্যে কথা বলছি না
সেই নমরুদের কাঠের খড়ম দিয়ে, নমরুদের তো নেড়া মাথা ছিল, এত মার মেরেছে, নেড়া মাথা দিয়ে বল বল করে রক্ত বাড়াচ্ছে, কিন্তু সে হ্যান্ডিক্যাপ বেরোয় না। হ্যাঁ, রক্ত বাড়াচ্ছে কিন্তু হ্যান্ডিক্যাপ বেরোয় না। হ্যাঁ, নমরুদের প্রজারা বলে, নমরুদ বলে কিরাম মার মেয়ে তো কায়দা কর মারো, হ্যান্ডিক্যাপ বের করো। হ্যাঁ, হ্যান্ডিক্যাপ আর বেরোয় না। জি চলুন সে গজল আমি তোমাদের কাছে শোনাবো। ভাই হাসান হোসেনকে নিয়ে আমার অনেক কটা গজল আছে ইউটিউবে, আপনারা কোনটা শুনতে চান? না, এটা হচ্ছে ইমরানের গজল।